আচ্ছা, মূলত আজকে আপনারা কি দাবিতে এই শিক্ষা ভবনে আসলেন এবং আপনারা কি দাবি পেশ করেছিলেন, তারা আপনাদেরকে কি আশ্বস্ত করলেন? আমরা প্রথমত সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দাবিগুলো নিয়ে এসেছিলাম। আমাদের স্কুলে আমরা 3টা দাবি নিয়ে গিয়েছিলাম। এর মধ্যে ছিল যে আমাদের যে শিক্ষক নিয়ে কথা হচ্ছে শাহিদ স্যার, ওনার ব্যাপারে আমরা চাচ্ছিলাম উনাকে যেন বরখাস্ত করা হয় এবং পদত্যাগ করা হয়। কোন অভিযোগে আসলে আপনারা আসছিলেন? উনার বিপক্ষে অনেকগুলো অভিযোগ এসেছে। উনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে একদম আপনার অ্যাসল্ট, মলেস্ট, এই সব কিছু ওনার বিপক্ষে যে ধরনের এলিগেশনস এসেছে সব কিছুই ছিল। তো এই সকল দাবি একসাথে হয়েছে আপনার এই যে মৌমিতা রেপ কেস সেটার পরে মানুষজন একটা আশ্বাস পেয়েছে যে এখন তাদের আওয়াজ তুলতে হবে, এবং এটার পরিপ্রেক্ষিতেই মূলত আমরা হচ্ছে যে অনেকগুলা এভিডেন্স জমা করি এবং তারপর আজকে আমরা স্কুলে যাই। আচ্ছা, আপনার সাথে একটু জানার চেষ্টা করি যে আপনার কী দাবি নিয়ে আসছিলেন, উনি যেটা বলছেন সেটা একটু বলবেন। আর মূলত আপনারা এখানে যিনি শিক্ষা কর্মকর্তা আছেন তিনি আপনাদেরকে কী ধরনের আশ্বস্ত করলেন? আমরা মূলত শিক্ষক আবু ইউসুফ মোহাম্মদ শাহিদের পদত্যাগের দাবিতে এসেছিলাম, ওনাকে যাতে বহিষ্কার করা হয় সেজন্য। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, ওভিযোগগুলো অনেক পুরনো অভিযোগ। যেমন অনেকে কিন্তু 8-10 বছর আগে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন, ক্লাস 3-4 বাচ্চা ছিল তখন হয়েছে, ওরা এখন মুখ খুলেছে। তো উনি যেটা বললেন যে ওনারা এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী, এবং ওনারা যেহেতু এটা ওনার সরকারি চাকরি এবং প্রসিডিউরাল ব্যাপারগুলো আছে, আজকের মধ্যেই ওনারা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করেছেন, ওনারা অফিসিয়ালি চিঠি দিচ্ছেন এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে এই ওনার বিচার এবং ওনার শাস্তির জন্য ওনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ওনারা সেই জায়গায় কাজ করবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনাদেরকে থ্যাংক ইউ ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাডাম, আসলে কি ঘটেছে অগ্রগামী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে একটু যদি বলেন। আজকের ঘটনা যদি বলি, যেমন গতকালকে, আজকে 21 তারিখ, গতকালকে 20 তারিখে কিছু মেয়েরা আমাকে এটা মানে তাদের অনেকেই আসছিল, ক্লাস 10, ক্লাস 9-এর মেয়েরা এসে আমাকে একটা দরখাস্ত দেয়। দরখাস্তের কপিটাও এখানে আছে। দরখাস্ত দেয়, সেই দরখাস্তে উল্লেখিত ছিল যে আমাদের একজন শিক্ষক আবু ইউসুফ মোহাম্মদ শাহিদ, ওনার বিরুদ্ধে তাদের যৌন হয়রানির একটা অভিযোগ। আচ্ছা, আমি 20 তারিখে, যেহেতু এর আগে এই বিষয়টা আসে নাই এবং এই বিষয়টা যে 2024-এ ঘটছে এরকম কোনো শিক্ষার্থী আমি পাইনি। যে মানে এই 24-এর মধ্যে যে তাদের যে ঘটনাটা ঘটছে এটার উপায় নেই। তাদের সবারই ভাষ্য হলো যে আগে তারা এই পরিস্থিতির শিকার হয়েছে এবং অত্যন্ত মানে ছোটো ক্লাসে। আমার এখানটা তো জানেন 3 to 12, এবং এরা মানে 3, 4, 5 এইসব ক্লাসে, অথবা আমাদের যেহেতু একটা প্রতিষ্ঠান, এটা নাকি ওইটাও কথা যে 2015 সালে একটা ক্রিকেট খেলায় ওরা যাইতো। ক্রিকেট খেলায় যাওয়ার পরে মানে ওনার আচরণ তাদের ভালো লাগতো না। তারা অতীতে হয়তো বা বুঝতে পারে নাই বা প্রতিবাদ করে নাই, কেন জানি না। তখন মানে এইটার এখন তারা আরও বেশি বুঝতে পারছে এগুলো প্রতিবাদ করা উচিত। এই জন্য তাদেরকেও আমি ধন্যবাদ দিয়েছি। কারণ এই বিষয়গুলো আসলেই আমাদের আর চাপিয়ে রাখার বিষয় না। এগুলাকে আমরা প্রতিবাদ করার সময় হয়েছে, এগুলো আমরা প্রতিবাদ করব। এই কারণে আমি তাদের ওই দাবির সাথে পূর্ণ সমর্থন দেই এবং একমত পোষণ করি। 20 তারিখে যখন তারা আমাকে দিয়েছে, সেই দিনই আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে ওই শিক্ষক আমার স্কুলের যাবতীয় কার্যাবলী থেকে তাকে আমি অব্যাহতি প্রদান করব। এই বর্তমানে উনি রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে? উনি যেহেতু ঢাকায়ও আমি একটা ওখানে যে আমি ঢাকায় আমি পাঠাইছি, আমার উপপরিচালক মহোদয়ের সাথে আমি দেখা করেছি, মানে একাধিকবার দেখা করেছি, কথা বলেছি। ছাত্রছাত্রীরা 20 তারিখ দিয়েছে নাকি না 16 তারিখ দিয়েছে? তারা ছাত্রছাত্রীরা 20 তারিখ দিয়েছে। স্যারের ফোনটা অবশ্যই ছাত্রছাত্রীরা আপনাকে 20 তারিখ জানিয়েছে। 20 তারিখ জানিয়েছে এই মাসে। আজকে গতকালকে না, এখানে তারিখ লেখা নাই, ওরা আছে যাই দেখাই আচ্ছা। এই দরখাস্ত তারা 20 তারিখ দিয়েছে। আর আমি
ওই 20 তারিখে গতকালকেই আপনি আমি ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করছেন। সুপারিশ করেছি আচ্ছা আচ্ছা এবং ঢাকা পাঠাচ্ছি। ঢাকা থেকে দেখেন ডক্টর নাম্বার সহ আমি মানুষ দিয়ে পাঠাইছি, যার কারণে সাথে সাথে ওইটা তারা গ্রহণ করেছে হ্যাঁ। মর্মে আমার ডকেটে ওইটা উল্লেখ আছে, উল্লেখ আছে, লাস্ট বুঝতে এটা কাগজটাই আছে এটা ঢাকা এই শিক্ষকের বাড়ি কোন জায়গায় ওনার বাড়ি মানে বড় লেখা বললেন? হ্যাঁ। সিলেটে কোন জায়গায় থাকে, ঠিকানা কোন জায়গায়? সিলেটে উনি বলছেন পুরানলেন, আমি আসলে আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আপনি ব্যবস্থা নিয়েছেন, ছাত্রছাত্রীরা কি আজকে এখানে মানববন্ধন বা না, আমার কাছে আসছিল, আচ্ছা, আচ্ছা। আমি তাদেরকে- সাবেক বর্তমান? হ্যাঁ, সাবেক বর্তমান। আচ্ছা আচ্ছা। এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি তাদের প্রত্যেকটা দাবি এখানে দেখলে দেখবেন প্রত্যেকটা দাবি খুবই যুক্তি, আচ্ছা, এবং এই দাবিগুলোর সাথে কোনো দ্বিমত পোষণ তারা করার 3 কোনো- দফা দাবি দিয়েছে। হ্যাঁ, 3 দফা দাবিগুলো মানে তার পর্দা সে মেনে চলবে, হ্যাঁ, ধর্ম তার বর্ণ স্বাধীনতা নির্বিশেষে সীমা। তার কোনো বৈষম্য থাকবে হ্যাঁ। না। তো এগুলি তো আমরাও চাই, হ্যাঁ এই জন্য এটার সাথে আমাদের কোনো শিক্ষক কর্মচারী কেউই আমরা কিন্তু দ্বিমত নাই। এই জন্য আমি রেজুলেশনও করতেছি আচ্ছা যে আগামীতে যেন আর কোনোভাবে কেউ যদি করেও থাকেন আমার মানে গোচরে আসে নাই, কিন্তু যদি এখন তারা যেহেতু আমাকে জানিয়েছে, তারা দাবি জানিয়েছে তাদের জন্য একটা অভিযোগ বক্স খোলার জন্য, অভিযোগ এটা box। আজকেই আমি সেটা করবো। এটা 3 দফা দাবির বাইরেও এটা আপনি ব্যবস্থা নিচ্ছেন হ্যাঁ, তাদের সেফটির হ্যাঁ, জন্য, safety-র সিকিউরিটির জন্য। তারা জন্য, মানে না security-র জানিয়েও জন্য। তারা অভিযোগ করতে পারবে এটাই। যাই হোক, এখানে কোনো আচ্ছা, আমি পরে হলো, হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। মানে আপনি এই দাবিগুলো মেনে নেওয়ার এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা জনপ্রতিনিধি বা এরকম কেউ এসেছিলেন কিনা বা কোনো ব্যাপারে কথা বলেছেন কিনা? না, কেউ আসেন নাই আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডেন্ট তো এরা প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ, অনেক পলাইট, হ্যাঁ, অনেক খুবই ভদ্র সজ্জন এরা এরা, অনেক ভালো, তবে এরা মনে ভালো। করছে যে অতীতে তাদের প্রতি বিহেভটা ঠিক হয় নাই, ভালো ব্যবহার হয় নাই তাদের সাথে। এটা বলারও সুযোগ পায় নাই বা বললেও কাজ হয় না, হ্যাঁ, এরকম বলতেছে। এইরকম। কিন্তু আমার কাছে ওই যে বললাম, আপনি কবে যোগদান করছেন? আমি 17 জানুয়ারি 17 জানুয়ারিতে, কিন্তু এই 2024 ঘটনাগুলি আজকে একদিনের না বা একদিনের ব্যাপার না। এই জানুয়ারি থেকে এই পর্যন্ত মানে কোনো অভিযোগ নাই, তাদেরও নেই। আচ্ছা, না আগে হয়তো তাদের এই ছিল, কিন্তু এই সময় পরিবেশ পরিস্থিতি তারা তাদের বলে অনুকূলে নাই। ছিল না, হ্যাঁ, তারা বলে নাই, বলে তারা হয়তো নাই বুঝতেও বা পারে না। অনেক সময় বলার চেষ্টা করছে নাকি, তারা বলছে তাদের ভাষ্য যেটা বলার চেষ্টা করছে বলতে পারে নাই। মানে আমরা মেয়ে মানুষ, আমার কথাই আমি বলি, আমিও তো মানে অনেক কিছু সময় বলতে পারেন না। লজ্জায়ও তো বলি না অনেক কিছু বলতে পারে। এইগুলি, এটা হয়তো বা তাদের তখন আজকে তার সবাই নিজের প্রতিবাদ আছে। হয়েছে, সব জায়গায় পরিবর্তন আসছে, আসছে, হ্যাঁ। সংস্কার আসছে। এটা এই তারা বুঝতে পারছে, এটা ছাত্রীরাই বলা চাচ্ছে যে আমাদের মতো যাতে এইভাবে ভবিষ্যতে যাতে ভবিষ্যতে ছাত্রীরা কেউ না এই হয়রানির শিকার না হয়। এই বিশেষ জন্য- করে যৌন হয়রানি, যেটা আসলে একটা ছোট ছোট শিশুরা এই যে ক্লাস 2, 3 থেকে পড়ে ইন্টার পর্যন্ত পড়তেছে, এরাই তো আসলে আন্ডার 18 হাইয়েস্ট পার্টি ইন দ্য ওয়ার্ল্ড, অল এডুকেশন সেন্টার অ্যান্ড সব জায়গায় সব জায়গায়। আন্ডার 18 সব এবং জায়গায়। আমাদের বিশেষ করে মানে আমি বলবো যে আমাদের স্কুলের মেয়েরা আসলে একটা মানে বড় জায়গাগুলোতে আছে, দেশে বিদেশে সুনামের সহিত তারা কাজ সুনামের সাথে করছে। তারা ঠিক কাজ আছে, করছে। এখন হচ্ছে আপনি 3 দফা তাদের দাবি মেনে নিয়েছেন এবং আর একটা আপনি তাদের সিকিউরিটির জন্য একটা কমপ্লেন বক্স খুলেছেন বা খুলবেন। হ্যাঁ, এরপরে ভবিষ্যতেও তাদের যা করণীয় আপনি তাই হ্যাঁ, তাই করবেন। করবে। এটাই। আমি বলছি আর সরাসরি সাক্ষাৎ এই করতে এই পারবে। এই টিচারকে, শিক্ষককে আপনি বহিষ্কারের জন্য, সাসপেন্ড করার জন্য হ্যাঁ, অনুরোধ আমার করেছেন। হ্যাঁ, এটা আমি করছি, এটা তো চিঠিতে আছে। আর আমি তার মানে বদলি সুপারিশ করছেন আপনি। বদলি সুপারিশই আমার করতে হয় আর কি, কিন্তু আমি বলতেছি যে আমি মৌখিকভাবে বলতেছি যে এখানে আমি তার এরা তো বরখাস্তের সুপারিশ চেয়েছে, বরখাস্তের অনুরোধ করছে হ্যাঁ, এরা। এটা মানে বরখাস্ত যে আমার দিদিমা ওদের কাছে আছে, তারা এখন আছে, আমি এখন যাব, আচ্ছা আচ্ছা। বুঝছেন? কারণ আমি যেটা আমি তো ওই পর্যায়ক্রম 11/6/2024 এটা দিচ্ছেন আপনি। আবার ওই যে এটা আনিত অভিযোগ, এর আগে অভিযোগ আসছিল। এর আগে ইয়ার সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ না, ওইটা পড়ে দেখেন বা ছবি তুলে নেন। ওইটা ছিল দেবজিৎ সিংহ স্যারের মেয়েকে মানে শ্রেণীকক্ষে পরীক্ষার হলে বিধি বহির্ভূত কিছু কাজ, বিধি বহির্ভূত বলতে আমি বোঝাই যে হয়তো মেয়েদের আমরা প্রশ্ন দেব, আমরা তুলবো খাতাগুলো, এরকম ছিল। কিন্তু ওই মেয়েটাকে দিয়ে উনি খাতা উঠানো
কাজটা করিয়েছিলেন, যার জন্য মেয়েটা সময় কম পায় পরীক্ষা দিতে। এখানে এটা অভিযোগ, এইটা পড়েন, এটা অভিযোগ দেখছি, পাবেন। এবং সাথে সাথেই আমি একটা তদন্ত কমিটি করি, এবং তদন্ত কমিটি করে তদন্ত কমিটির সুপারিশ যেটা, এটা আমি ডিসি ওনার বিরুদ্ধে তাহলে আরো অভিযোগ ডিসি মহোদয় বরাবর, বিভাগীয় কমিশনার, উপপরিচালক সবার বরাবর আমি প্রেরণ করেছি কপিগুলো। এখানে নিচে দেখবেন যে অনুলিপি প্রেরণ এবং করেছি। আমি যখনই আমার কাছে আসছে অভিযোগ, আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তারা তো আসছিল আপনাদের কাছে একটা সুনির্দিষ্ট দাবি নিয়ে স্যার, আর সেই দাবির প্রেক্ষিতে আসলে স্যার আপনারা কি পদক্ষেপ নিলেন এটা একটু বলবেন স্যার আমাদেরকে। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সামনে যারা আছেন এখানে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের এক্স এবং বর্তমানে স্টুডেন্ট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা আছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি কথা কি, আমিও এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে মানে আমাদের সিম্পিটাইজ ছিলাম, যদিও আমরা সরাসরি অংশগ্রহণ করি নাই, কিন্তু তোমাদের প্রতি আমাদের অনেক দোয়া ছিল, আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল। তো আজকের যে বিষয়টা নিয়ে আমার এখানে সবাই এসেছো, আমিও অত্যন্ত মর্মাহত এবং আমি অত্যন্ত বলতে গেলে শোকাহত। কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে এই যে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ওনার নাম হচ্ছে আবু ইউসুফ মোহাম্মদ শাহিদ, তার বিরুদ্ধে যে ছাত্রীদের হয়রানি করা বা ইফটিজিং করা এই ধরনের কিছু অভিযোগ আসছে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং এইটা আমাদের শিক্ষক সুলভ আচরণের পরিপন্থী এবং নৈতিক স্খলনের একটা সুস্পষ্ট এটা প্রমাণ। এবং আমরা চাই আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমরা সুরক্ষা দিতে, শিক্ষার যথাযথ পরিবেশ নিশ্চিত করতে, এবং এ ব্যাপারে আমরা বিন্দুমাত্র এই বিষয়টি আমরা কোনো ছাড় দেব না। এই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটার যথাযথ তদন্ত হবে, ওনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এবং আমি এটা বলতে পারি যে আমি এই মুহূর্তে গতকালকেও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করেছি, এখনও আবারও আমি বলতেছি যে আবারও আমি এখন আমাদের এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, আমাদের সরকারি জেলা শিক্ষা অফিসার আছেন, সবাই মিলে আমরা এই মুহূর্তে আবার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই জিনিসটা অবহিত করব লিখিতভাবে এবং মৌখিকভাবে ওনাদের সাথে আলোচনা করব, এবং যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে যাতে এই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং যত ধরনের শাস্তি আইনানুগভাবে করা যায় তা নিশ্চিত করার জন্য। তো এমনিতে আর কোনো সিদ্ধান্ত স্যার হয়েছে কিনা, যতদিন পর্যন্ত ওনার বিরুদ্ধে বিভাগীয় বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হচ্ছে ততদিন পর্যন্ত তিনি শ্রেণীকক্ষে ফিরতে পারবেন কিনা, ক্লাস নিতে পারবেন না, সেই ধরনের কোনো সিদ্ধান্ত? আমি ইতিমধ্যে আমি ওই স্কুলের আমার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আলাপ করেছি, উনি উপস্থিত আছেন। আমাদের টিচার্স কাউন্সিলে উনি বলছেন যে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে অভিযুক্ত টিচার যাতে